একা থাকতে শেখাটাও না খুব দরকার, জানো তো বন্ধুরা। এই জীবনে যখন তুমি এই জিনিসটা তোমার আয়ত্তে চলে আসবে, তখন তুমি জানতে পারবে যে তুমি অনেক কিছু শিখে গেছো। আমার পক্ষে এই জিনিসটা এখনও খুব স্বাভাবিক হয়ে উঠছে না। মেয়েরা যখন থেকে পড়ার সূত্রে বাইরে বেরিয়েছে, তখন থেকেই আমি এটা ফিল করতে থাকি যে আমার মানে একা হয়ে গেছি, ঘরটা খালি খালি। মিত্রবাবুকে তো ডিউটি ছাড়াও বাইরে বেরোতে হয় অনেক কিছু কাজে, যেমন চাকরির সূত্রেই এখনও একটু বাইরে গেছে, বাইরে কাজে। তো ব্যায়াম করে ফিরে এসে না এত উদাস উদাস লাগছে। আর উদাসীনতাটা এটা একটা সান্ধ্যকালীন রোগ যাকে বলে। সূর্য ডোবার পরই দেখবে অনেকেরই একটা উদাসীন হয়ে যাওয়ার মানে ভাব লক্ষ্য করা যায়। তো আমি ঘর ঢুকলাম, সন্ধে দেবো, এবারে সন্ধে দিয়ে তারপরে চা করব, সব কাজই করব, সব খাবারই খাবো, সব কিছুই করবো, কিন্তু ঘরটা খালি খালি লাগলে না ভীষণ বিরক্ত লাগে। তারপরে তো নিজের জন্য এক কাপ চা করা, তো এই সব কাজগুলো করতে গিয়ে কীরকম যেন মানে বিরক্ত লাগে যাকে বলে। সে বিরক্ত থেকেই মানে ওই ডিপ্রেশন চলে আসে, তখনই এমন একটা ভাল লাগে না, ধুর এরকম একটা ব্যাপার। তো যাই হোক, মেয়ে আসছে, ছোটোটা আসছে আর ওর বন্ধুকে নিয়ে আসছে, তো ওরা ভাত খাবে, সেই জন্য কিছু প্রিপারেশন করছি। মানে একটু ডিম আলুর তরকারি করব। ডিমটা আমি লাঞ্চের টাইমে তখন সেদ্ধ করে রেখে দিয়েছিলাম, তো ডিম আলুর তরকারি। আর এই বাঁধাকপি দেখলে বাঁধাকপিটাও করা ছিল, আর একটু কুমড়ো আলু ভাজা ভাজা মতো করব। তো এইভাবে কাজ তো দেখো, কাজ তো সবাইকেই করতে হয়, কেউ কি আর চুপ করে বসে থেকে থেকে ভাবলেসহীন হয়ে বসে থাকে যে আমার ভালো লাগছে না, আমার একটু উদাস লাগছে, এরকম সেটা নয়। কিন্তু ভাবগুলো এটা হয় আর কি। ওদিকে মায়ের চায়ের সঙ্গে আমাদের চা একদম মেলে না, এই কারণেই যে মা ভীষণ কড়া চা খায়, ভীষণ কড়া চা। মায়ের কড়া চা আমরা খেতেই পারবো না, এত তিতো টাইপের চাটা খায়। এদিকে দেখো, এরকম কুমড়ো আলু কেটে রেখেছি। আমার তো আবার প্রত্যেকেরই আছে, আমার কেন, আঁশ নিরামিষের ব্যাপার, তো আঁশের ব্যাপারগুলো আগে হয়ে যাক, তারপরে নিরামিষটা করব, রুটি আর ভাজাটা হবে। তো চিকেন করব বলেছিলাম, তো ওরা নিজেরা চিকেন বানিয়ে কালকে খেয়েছে, সেই জন্য বললো মা চিকেন করো না, চিকেনটা আবার সানডেতে খাওয়া যাবে। ঠিক আছে, তাহলে এই হোক। তো ওরা যতক্ষণ না ঢুকছে না ততক্ষণ মানে একটা কীরকম বিরক্ত লাগছে। এসো ভাই, বসো ভাই, ভাত খেতে দিই, জল বেড়ে দিই, চা খেতে দিই, হাত পেতে দিই, ভাত রেঁধে দিই। তোদের ব্যাগগুলো দেখে মনে হচ্ছে যেন তোরা পর্বত ইয়ে করতে আসিস। কি আছে আমার জন্য? এটা এখানে কেন রাখা হলো বলতো? ওই যে লাইটটা প্লাগ পয়েন্টের কাছে না রাখলে হবে না, ওই কারণেই এখানে ফিটিংসটা করা হচ্ছে। তারপরে এটা পরে ঠিক করা যাবে। এখন হ্যাঁ, এখন ঠিকই আছে। তৃষাকে বলেই দিয়েছিলাম যে তুই যখন ফিরবি বা তোরা যখন ফিরবি তখন আসার সময়তে একটু গরম কিছু নিয়ে আসবি, তাহলে সেটা ভালো গরম থাকবে। আমার আস্তে আস্তে তো বিকেল থাকে, তো তোদের আস্তে আস্তে একটু সন্ধ্যা হবে, ততক্ষণে নিয়ে আসবি। তো ওই যে চপ আর ভেজিটেবিল চপ ওইসব এনেছে। 7টা সাড়ে 7টার সময় এখন মুড়ি খাচ্ছি। চলো, সন্ধ্যা 7:30টার সময় মুড়ি খাচ্ছি। এই মুড়িটা খেয়ে নিয়ে দিয়ে দেখবি, কেন কি মুড়ি ফুড়িগুলো ছড়াবে। চা মুড়িটা খেয়ে নিয়ে দিয়ে দেখবি। আমি তো রান্না করব কিছু না, ডিমের ঝোল, বাঁধাকপির তরকারি আছে, আর একটু কুমড়ো আলু ভাজবো। ঠাকুমা খাবে না? তুই তো মিষ্টিও আনলি না। আরে মিষ্টিটা আগেই তো নেমে গেছি, ওইদিকে যেত। তাহলে আমি বললাম মিষ্টি আনলে ভালো হতো। ও তোরাও খেতিস, তোর বাবা কালকে নিয়ে আসবে। চা খাই, এরপর এই মুড়ি খাই, এরপরে চা। আরে রে, নতুন অতিথি এসছে আমাদের বাড়িতে, দেখাতে পাচ্ছি। কেমন বললে যেন মনে হচ্ছে কারোর বাচ্চা আছে। পূজাবাত্রা। হ্যালো এভরিওয়ান, তো এইভাবে মুখোমুখি অনেকদিন না ভিডিও করিনি, সেই জন্য একটু অপ্রস্তুত লাগছে। রেগুলার তো করতেই পারছি না, আর এই ব্যায়াম করে এসেছি বলে না, দেখছো তো কথাবার্তাগুলোর মধ্যে একটা কীরকম সেই মাদকাসক্ত, ঠিক বললাম, ভুলভাল বলে ফেলি আমি, ওই রকমই। মানে শুয়ে পড়লে ঘুমিয়ে যাবো, তো এক্সারসাইজটা একটু বেশি হয়ে যায় আমার পক্ষে। যতটুকু অন্য যারা করে তারা হয়তো আমার থেকে একটু ভালো করে, কিন্তু তাদের শরীরের স্ট্রেংথ আমার শরীরের স্ট্রেংথের থেকে অনেকটাই বেশি, সেই জন্য তারা হয়তো একটু স্ট্রং বেশি আমার থেকে। আমি একটু ব্যায়াম করে এসেই না আমি কাবু হয়ে পড়ি, নেতিয়ে পড়ি। তো যাই হোক, ডিমের তরকারি ডান, বাঁধাকপিটা ওবেলার করা ছিল, আর এখন এই যে তেলটা গরম হয়ে গেছে। এটা হচ্ছে কুমড়ো আলু ভাজা, আর একটু গরম হতো গো,
খেয়াল করিনি। আর একটা জিনিস তোমাদের দেখাই, এই মুখে আমার এরকম উল্টো পাল্টা দেখো বেরিয়েছে তো কপালে, সেই জন্য এইটা খাওয়া চালু। গরম পড়ছে মানেই সবাই চালু করে দাও। কি বলো তো, কাঁচা হলুদ আর আখের গুড়, খালি পেটে একদম এটা খেতে হবে। কাঁচা হলুদ আর আখের গুড়। আর এদিকেও সব পরিষ্কার করে নিলাম, ওইগুলো সবজিগুলো শালিনী নিয়ে এসছে, ফুলকপি, টমেটো, বিনস, ওগুলো কাল সকালে ব্রেকফাস্ট করে দেবো। এই সাইডে ভাত বসিয়ে দিয়েছি। আর ওরা ওইদিকে দাদাগিরি দেখছে, গল্প করছে। মিত্রবাবুও খুব টায়ার্ড থাকবে, বাইরের কাজ তো, যত বয়স বাড়ছে ও দেখছি খুব তাড়াতাড়ি ক্লান্ত হয়ে পড়ছে শরীরের দিক থেকে। তো এরপরে রুটি হবে, মা রুটি রয়েছে, রুটি করে নেবো। তো আমাদের তাড়াতাড়ি তো খেয়ে দেয় শোয়া, দেখা যায় আজকে কতক্ষণ লাগে। আর চলো তোমাদের আলমারিটা আর ড্রেসিং টেবিলটা ভালো করে দেখি। বা এটা একবার নিয়ে, এইটা নুন হলুদ দিয়ে দিলাম। দেখো ছুরিতে কুমড়ো কেটেছি, ঠিক আছে, কত সুন্দর আমি ছুরি চালাই দেখো। কোনোটা রোগা, কোনোটা মোটা। ওই একটু মিষ্টি দিয়ে দেবো, একটু চিনি, মিষ্টি মিষ্টি ভালো লাগে দেখবে। কুমড়ো ভাজা, কুমড়ো আলু ভাজা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে না? তো অনেকে নামাবার সময় পোস্ত দেয়, দিতেও পারি, নাও দিতে পারি। এটা ঢাকা দিয়ে দেবো, চাপা ঢাকা দিয়ে দেবো। বিছানা বার করি ওদের জন্য, ভাতটা একটা সিটি পড়লেই বন্ধ করে দেবো। ইন্ডাকশানটা থাকলে না আমার ভীষণ সুবিধা হয়। এই কি সুবিধা মানে, এই যে আঁশ, নিরামিষ এইগুলো করতে পারি। হ্যাঁ, এটা এখনই পড়ে যাবে। ডিমের বাঁধাকপির তরকারিটা এই উঠবে না, 7:30টার সময় মুড়ি খেলে কি ওঠে? এই যে ডিমের তরকারি। আর দাঁড়াও, হাত না ধুয়ে কোনো কাজ হবে না। ড্রেসিংটা না এইখানে রেখেছি, এখানে রাখার কারণ আছে। এখানে রাখার কারণ কি আছে বলো তো? এই যে লাইটটা, ঠিক আছে, এই যে ওর অফিসের ব্যাগ, আমার ব্যাগ, এখানে লাইটটার জন্য। এই লাইটটা না ওই আমার ভেতরের ঘরটাতে পাবো না। তারপরে এইখানে একটা লাইট জ্বলবে, সেটা আমি পরে দেখবো, ওটা দেখা হয়নি। হ্যাঁ, তো এইরকম দাঁড়াও, ভেতরটা এইরকম অনেকটাই স্পেস আছে, জানি না এখন কি রাখবো। দেখো এরকম আছে, আর এরকম এটা লক আছে। লক করে রাখা যাবে। এত জোরে টিভি দেখছে ওরা। আর এটা এরকম, এটা ছোট বলে এইখানে স্পেস করে দিলাম, মানে জায়গাটা করে দিলাম। শোকেস টাইপাসে আছে, কিন্তু এটা অসুবিধা হচ্ছে না। বেশি সাজা গোজার সমস্যা হলে না আয়না নিয়ে ভীষণ সমস্যা হয়। জানি না ঠিক করলাম না ভুল করলাম, কেমন লাগছে অবশ্যই জানিও। বাপরে, এটা টিভি দেখছে দেখো, এই দেখো। বিছানা বালিশ বার করবো ওদের জন্য। আর এই দেখো আলমারিটা কেমন হয়েছে অবশ্যই বলো। হ্যাঁ, এখন টাইমটা হচ্ছে মেয়েদের বিয়ের জন্য কেনা, কিন্তু আমার মানে ওই তো বলবো, কি বলবো তোমাদের বলো তো, মানে ভাষা খুঁজে পাচ্ছি না। আমার এইভাবেই জিনিস কেনা হয়ে যায়, একদমই সেরকম প্ল্যানের বাইরে। কিনতে হবে, দেখতে গেলাম, দেখে ভাল লাগলো, ব্যাস কিনে নিলাম। এইরকম, এই সত্যি এরকমই ব্যাপারটা। এরকম বার করি। এই পূজা, নরম বালিশ নিবি? শক্ত বালিশ নিবি না নরম বালিশ নিবি? এটা শালিনীর বালিশ। আমরা এখন দাদাগিরি দেখছি, কিন্তু কাকিমা টিভির সামনে এসে দাঁড়িয়ে গেছে, দেখতে পাচ্ছি না। তারপরে সুতরাং সরো, আর এইখানে একজন কি একটা বলতে এসছে, কি বদমাইশি, কি তুমি ফেমাস হয়ে যাচ্ছ, একটু এগিয়ে এসো আলোতে। হ্যাঁ, দাদাগিরি চলছে।
মা বাবার কাছে যতদিন থাকে, মেয়েদের কথা বলছি, ততদিনই না একটু আয়েশ করে থাকা ভালো, থাকতে দেওয়া দরকার। এবার যদি বলো গৃহস্থ কাজ বা শেখানো দরকার, যখন যার চাপ পড়বে তখন আপনি সে বাপ বলবে যাকে বলে। তো আমি একটু রিল্যাক্স মুডেই ওদের যখন এখানে আসে থাকতে দিই, খুব বেশি প্রেশার দিই না, বরঞ্চ উল্টা করে দিই, কিছু কিছু জিনিস করে দিই, ইচ্ছে করে করে দিই। মিত্রবাবু চিৎকার করে, কেন তুমি এটা করলে? আমি নিজে মেয়ে তো, সেই জন্য আমি বুঝতে পারি যে ভবিষ্যৎ যতই ওরা ওয়ার্কিং হোক, যাই হোক, ওয়ার্কিং হলেও ওয়ার্কিংটা হবে ওদের প্লাস কাজ, বাড়ির কাজ করে তারপরে চাকরি সূত্রে চাকরি করা। তো সেটা যে কি চাপের বিষয়, তারপর বাচ্চা কাচ্চা হবে, বাচ্চা কাচ্চা মানুষ করবে, ভীষণ প্রেশার ব্যাপার। তো মায়ের কাছে আসা মানে যে একটা রিল্যাক্স, মা বাবার কাছে, হ্যাঁ, সেই জিনিসটা যেন বজায় থাকে, আমি তো এতটুকু চাই। তো খাওয়া দাওয়া কমপ্লিট করেছি বন্ধুরা, বেশি কিছু ভিডিওটা বড় করিনি। আর এই দেখো এখানে লাইটটা এখনও সেট করা হয়নি, মানে তার ফার লাগাতে হবে, এগুলো চুড়ি রাখার জায়গা। আদতে আমার এত চুড়ি তো নেই, যাই হোক কিনে ফেলা হয়েছে, ভবিষ্যতে হবে, মেয়েরা ইউজ করবে। মান্তুর আবার আলমারিটার থেকে ড্রেসিং সেটটা বেশি পছন্দ হয়েছে। তো যার যেটা পছন্দ ওরা ব্যবহার করলে বেশি ভালো লাগে। সাজতে আমি তো জানিই না, আর আমার তো সাজার অত ইয়েই নেই। ড্রেসিং সেটটা খুব ভালো লাগলো, পছন্দ লাগলো আমাদের দুজনেরই, ওই জন্য কিনে ফেললাম যাকে বলে। তো এইভাবেই জিনিসপত্র হয়ে যায়, ওই জন্য ঘরে আর জায়গাই হচ্ছে না, এইটা ওটা কেনা হয়ে যাচ্ছে। যাই হোক ভিডিওটা বেশি বড় করছি না, এইখানেই এন্ড করছি। তোমাদের যদি ভালো লাগে তো অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। এরকম আরও ভিডিও নিয়ে আমি হাজির হব। ততক্ষণের জন্য টাটা, বাই, গুড নাইট।